আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ফাইনালি চলে আসলাম বিআরটিএ অফিসে আবারও। এটা হচ্ছে লাস্ট আপাতত আসা। কারণ হচ্ছে মনে আছে পূর্বে একদিন বলেছিলাম ২ বছর অপেক্ষা করে আমার কাগজ পেন্ডিংয়ে পড়েছিল। সেই কাজ আমি ঘুষ দিয়ে একদিনে কমপ্লিট করেছি এবং ওখান থেকে বলে দিয়েছিল ২ মাস পরে আপনার কার্ড রেডি হয়ে যাবে। তো সেই কার্ড নিতে এসেছি। গত ১৫ দিন আগে আমাকে মেসেজ এসেছিল, বাট ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। তো আজকে এসেছিলাম, আসার পরে কার্ডটা নিয়ে গেলাম। আসলে আমার অনেক আগেই কাগজপাতি রেডি, ২০০০ মেবি ১৮-তে আমার কাগজপত্র অল রেডি ছিল। বাট আমার নামে ড্রাইভিং লাইসেন্সে একটা ভুল ছিল, যে ভুলটা সংশোধন করার জন্য এই সময়টা লেগে গেল, বা একটু মানে লেটেই আর কি জমা দিয়েছিলাম। প্রয়োজন পড়তেছিল না, বাট এখন প্রয়োজন বিধায় আর কি বাইরে যাওয়ার আগে কিন্তু আমি এটা পরিবর্তন করতে দিয়ে যাই, তখন আর হয়নি। তো যাই হোক, অবশেষে ফাইনালি আমি বিআরটি এর এই ঝামেলা থেকে মুক্তি পেলাম। তো বিশেষ করে ঝামেলা তাদের জন্য যারা বিনা ঘুষে নিজস্ব প্রসেসিংয়ে আর কি আগায়, আর যারা মানে এক কথায় সাইড পকেটে টাকা দিয়ে দেয় তাদের জন্য কোনো ঝামেলাই নেই। তো যাই হোক, ওদিকে আর কথা না বাড়াই। এরকম প্রতিটা জায়গায় কম বেশি আছে এবং থাকবে, জানি না কতকাল এরকম থাকবে। হয়তো বা বাংলাদেশ আদৌ পরিবর্তন হবে কিনা এই বিষয়ে আমি এখনো পর্যন্ত সংকোচ, আর কিছু বলার নাই এটা নিয়ে। সো বিষয়টা হচ্ছে আমরা দিচ্ছি তাই তারা নিচ্ছে, আমরা যদি না দিতাম হয়তো বা তারা নিত না, আমাদেরই দোষ। তো যাই হোক, আমি আর কথা এদিকে না বাড়াই। আজকে হচ্ছে এখান থেকে তেল পাম্প থেকে তেল নিব, নেওয়ার পরে একটু নিতে হবে, মোবিল নিতে হবে। সো আপনারা কোথায় থেকে মোবিল নেন এবং কত কেমন রেটে মোবিল নেন একটু বলবেন। আমি এখান থেকে মূলত বেশি তেল ভরি এই মনিহারের এই পাম্পটা থেকে। ওয়েবসাইটেও আরও একটা আছে, বাট এখান থেকে আমার কেন জানি মনে হয় আমার কাছে বেস্ট লাগে। সো এখান থেকে আমি তেল ভরি। তো তেল ভরা শেষ করলাম। আর এইনারা একটু করে আর কি, বেশ আচরণটাও ভালো। মাঝে মাঝে দেখি টুকটাক করে। এই যে আমার এই ইসে তেল ছিল না, এই কী বলে, সরি, যে তেলটা আর ট্যাঙ্কি খুলি না, ওই জায়গায় একটু মরিচা কোয়ালিটি ছিল। তো ওনারা আবার দেখি এক্সট্রা কিছু লাগিয়ে দিল, জাস্ট কিছু বলাই লাগলো না। ওনারা এটা নিজ দায়িত্বে করে দিয়েছে, জাস্ট ফ্রিতে, মানে জাস্ট ভালো লেগেছে করে দিয়েছে, দেখলো ভালো লাগলো, জাস্ট ধন্যবাদ ভাইটাকে। তো আমি সরাসরি তেলটা ভরে নিয়ে এবার আমি চলে যাচ্ছি। তো আমি সাধারণত যেখান থেকে কম বেশি যে গলি থেকে বিশেষ করে আমার বাইকের জন্য প্রোডাক্ট কিনে থাকি, যেগুলো অ্যাক্সেসরিজ যা লাগে ওখান থেকে কম বেশি কিনি, সেই দিকেই যাচ্ছি। তো আপনারা কোথা থেকে কিনেন বলবেন, বা কোথা থেকে আপনারা যশোর থেকে কিনলে লো প্রাইসে পেয়ে থাকেন এবং ভালো প্রোডাক্ট পেয়ে থাকেন অবশ্যই বলবেন। তো আমি মোটামুটি এক এক সময় এক এক জায়গা থেকে কিনি, তবে এই টুকটাক কয়েকটা গলি আছে যেখান থেকে মূলত একটু যাচাই বাছাই করে কেনার চেষ্টা করি। সো অধিকাংশ লোকজনই মেবি এই দিকটাতেই বাইকের অ্যাক্সেসরিজ বা যা প্রয়োজন সেগুলো কিনে থাকে। তো যাই হোক, আপনারা কোথা থেকে কেনেন বলবেন। আর আমার কাছে এই দিকটাই বেটার লাগে। আর শখের বাইক তো সবারই থাকে, সো সবাই চায় যে একটু এটাকে মডিফাই বা নিজের মতো করে রাখতে, ঠিক আছে। তো এভারেস্টে আমি এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা দেখুন, তারপরে আপনারা বিস্তারিত আলোচনা করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভাই, খাওয়া দাওয়া করতেছেন?